আজকে আমি না থাকলে তো বাজার আওয়াজই থাকতো না। আমি আসছি বলে তো আজকে বাজার আওয়াজ। আজকে যে একটা কথা বলতেছে তো আমার কারণে কথা বলতে পারছে। যখনই আমাকে বলে যখন আমার উপরে মারে, ভাই আমি তো হিন্দু না, আমি তো মানুষ নাকি, তো আমার তো রক্ত মাংস আছে। তোর সঙ্গে সারা তো আজকে হাউসফুল আছে, এটা তো ভালো লাগতেছে না। এটাই এই ঈদে কেমন ব্যবসা করতে পারবেন? মানে আসলে এই সিনেমা মুক্তি হওয়ার পর তো অনেক আলোচনা ছিল শেষ পর্যন্ত। আমি এখন একটা সত্য কথা বলি, আমি সত্য কথা বলি বলে এই যে সাকিব খানের বক্তব্য, হ্যাঁ আমার চেতে যায়, ঠিক আছে, সত্য কথা বলি। এই কারণে বিজনেস করতে হলে এই সিনেপ্লেক্সের কমসে কম 3 মাস হাউসফুল থাকবে। শুধু এই একটা সিনেপ্লেক্স না, প্রত্যেকটা সিনেপ্লেক্সে 3 মাস হাউসফুল থাকতে হবে। কারণ আপনারা জানেন আমরা কয় টাকা বলা যাবে, ঠিক আছে। এই 3 মাসের পরে যে চিন্তা করতে হবে বিজনেস হলো কিনা, 3 মাস আজও তো কোনো ছবি চলবে কিনা এটা সন্দেহ আছে। আচ্ছা, আমরা দেখছি তুফান রিলিজের আগ থেকে আপনি তুফানের কিছু সমালোচনা করেছেন। আমি তুফানের কোনো সন্দেহ, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখি। আমি বলছি সবসময় প্রত্যেকটা ছবি মানুষকে দেখার জন্য, সব ছবি দেখার জন্য। শাকিব খানের তুফান নিয়ে আপনার মতামত কি? চলুক, চলতেছে তো, আমার তো কোনো নাই, চলতেছে সুন্দর। আমরা তো চাই যে তার আশেপাশে তারটাও চলুক, তার আশেপাশে যেগুলো আছে এগুলোও চলুক। সবাই মিলে ছবি দেখলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচে। আমরা অ্যাকচুয়ালি আমি ইকবাল আজকে কথা বলতে হয়, আমি কিন্তু কারো বিপক্ষে না, আমি কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে। অনেক সময় ইন্ডাস্ট্রির কথাবার্তা বলতে যে ইন্ডাস্ট্রির কথাবার্তা বলতে যে অনেকে আমাকে শত্রু মনে করে, এটা তারা ভুল মনে করে। আমি চাই ইন্ডাস্ট্রিটা দাঁড়াক, একটা হিরো দাঁড়াক, একটা হিরোইন দাঁড়াক। একচাটিয়া কোনো কিছুই ভালো না, একচাটিয়া কখনোই কিছু ভালো। কিন্তু যারা সাকিবিয়ান ভক্ত তারা আপনার উপর এইভাবে ক্ষোভ ঝাড়েন কেন বিভিন্ন সময়? তার ভক্তরা ছাড়ে, আমার ভক্তরা ছাড়ে, ভক্ত কি আমার ক্ষোভ আছে? এগুলো কি আসলে পরিকল্পিত? আজকে আমি আলাদা তা আজকে এক্সাম্পল, একটু আগে ওরা এক্সাম্পল, হ্যাঁ ওরা এক্সাম্পলটা কি হচ্ছে, আমি যদি না থাকতাম আমাকে অলরেডি টিকেটে না করে পারছে, তো আমারও তো আসছে ভক্ত আছে না, আমারও তো ভক্ত আছে। আমি কখনো কোনোদিন কারো নেগেটিভ কথা বলতে আমি পছন্দ করি। যখনই আমাকে বলে যখন আমার উপরে মারে, ভাই আমি তো হিন্দু না, আমি তো মানুষ নাকি, তো আমার তো রক্ত মাংস আছে, বলি একাই তো ফাইট করে যাচ্ছে, সমস্যা কি আছে? আজকে আমি না থাকলে তো বাজার আওয়াজই থাকতো না। আমি আসছি বলে তো আজকে বাজার আওয়াজ। আজকে যে একটা কথা বলতেছে তো আমার কারণে কথা বলতে পারছে। আমি আগে নিজের যদি আমি না আসি আওয়াজটা উঠাও, ঠিক আছে। আমি তো প্রথম খালি মাঠ, যখন খালি মাঠে আমি যখন আসা স্টার্ট করলাম তখন তো আমার কোনো চিন্তা চলে আসে। আমরা আসলে দেখতে চাই যে শাকিব খান ছাড়া রায়হান রাফির সিনেমা করে কি আসলে কি করতে চাই? আমি তো বলছি যে নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে চলো, ওকে আল্লাহ হাফেজ। নিজের ছবির ভেতরে আসলে এগিয়ে রাখা বা পিছিয়ে রাখাটা তো ঠিক হবে না, কারণ নিজের সন্তানের মতো, মানে কখনো কি আপনি বলতে পারবেন যে আপনার একটা সন্তানের চাইতে আরেকটা সন্তান এগিয়ে আছে? এরকম কিন্তু বলা যায় না, কারণ আমি যেহেতু অভিনয় করছি তো আমার কাছে দুটাই সমান। তুফানের গানটা দেখে বা টিজার দেখেই তো এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হয়েছে, মনে হয়েছে তো অবশ্যই দেখবো। আমি সাকিবের সাথে অভিনয় করেছি, সাকিব আমাদের দেশের সুপারস্টার, তার সাথে তো আসলে কম্পেয়ার করার কিছু নাই বা প্রতিযোগিতা করারও কিছু নাই। অবশ্যই সাকিবের মুভিটা আমি দেখব, আর আমার কোনো সিনেমা রিলিজ না হলে অবশ্যই ফার্স্টেই আমি সাকিবের সিনেমাটাই দেখতাম। যেহেতু আমার সিনেমা রিলিজ হয়েছে এবং একই সাথে চলছে, যে কারণেই আজকে নিজের সিনেমা দেখতে আসা। আসলে মুন্না খান প্রযোজক হিসেবে আমি বলবো যে প্রযোজক হিসেবে সে তো খুব ভালো একজন প্রযোজক এবং নতুন একজন অ্যাক্টর বলবো। আমি নায়ক না বলে অ্যাক্টর বলবো এই জন্য, কারণ ওকে একটা চরিত্রে দেখা যাবে ডার্ক ওয়ার্ল্ডে। এটা যেহেতু লাভ স্টোরি না বা একদমই নায়ক নায়িকা নির্ভর কোনো গল্প না, এটার পুরো গল্পটাই আমাকে ঘিরে। তো আমার কাছে আসলে মনে হয়েছে যে এই গল্পটার জন্য ও ঠিকঠাক ছিল। আর এরকম তো একটা মানুষের ইচ্ছা হতেই পারে যে আমি একটা চরিত্র অভিনয় করব, এভাবেই তো আস্তে আস্তে মানুষ অ্যাক্টর হয় বা কাজ করা শুরু করে। তো ও একটা বড় সড়ো আকারে একটা কাজের মাধ্যমে ওর শুরুটা হলো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়। এই যে ঈদে 4-5টা সিনেমার সাথে ওর প্রথম সিনেমাটা শুরু হলো বা রিলিজ হলো, এই যে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, সবাই দেখছে, যে কয়জনই দেখুক, ভালো মন্দটা তো তারপরে বিচার হবে এবং আস্তে আস্তে যতটা ভুল ত্রুটি থাকবে সেগুলো নিশ্চয়ই সে আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করবে। সাকিবের সাথে টেক্কা দেওয়ার তো প্রশ্নই আসে না সেখানে। তো সাকিবের বদৌলতে যদি আরও মানে একটা দর্শকও একটা অন্য
দেখে, সেটাও একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়, যে সে দর্শক তৈরি করছে। এই তৈরি করাটাও তো জরুরি, এটা সাকিবের দায়িত্ব আমার কাছে মনে হয়েছে, যে দর্শক তৈরি করা, সেটাই সে করছে। শুধু ডার্ক ওয়ার্ল্ড না, আমি বলবো ডার্ক ওয়ার্ল্ড এবং আমার আরও একটি সিনেমা রিভেঞ্জ, এবং সেই সাথে তুফান সহ আগন্তুক আছে, ময়ূরাক্ষী আছে, সবগুলো সিনেমার পক্ষ থেকে আমি বলবো, দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলা সিনেমা দেখবেন এবং আমাদের সংস্কৃতির সাথে থাকবেন। আপনাদের যেটাই ভালো লাগে সেটা দেখবেন, তবে অবশ্যই দেখে আপনারা কমেন্টস করবেন। প্লিজ না দেখে কেউ কমেন্টস করবেন না, না দেখে কেউ বলবেন না যে ওটা ভালো হয়নি। আপনি দেখে যদি বলেন ভালো হয়নি, সেটা আমরা মেনে নেব।